হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির গ্রামের মধ্যে একজন এই বাবর আল্লাহর ওলি বাস ছিল, সাহেবে হাল, সাহেবে নিসবতুল মরজুব। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 15 বছরের যুবক, 15 বছরের পুরা যুবক নয়, কিশোর। মনের মধ্যে আইলো, আল্লাহ, আমার অঞ্চলের এই মজদুর বেটার সাথে যদি আমার মোলাকাত হয়ে যায় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। একটা বাগান ছিল হযরতর, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, বাগানের সফাই করান। হঠাৎ এই গ্রামের অঞ্চলের মজদুর সাহেব তশরিফ আনছেন। মজদুর সাহেবের দেখার পরে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত মহব্বত করলেন, এত প্যার করলেন। আপেলের গাছটা কি একটা সোয়া ফাড়িয়ে আনে বলে, হযরত আত্তানাউল ফরমাও, হযরত আপনি খাও। মজদুর বেটা একটা দেখান খাইয়া কইলা, বাকিয়া দেখান তুমি খাইলাও। সুবহানাল্লাহ। বাকিয়া দেখান চাইল খাই লাইলা, খাওয়ার লগে লগে লাইনে তো দড়ি লাইল। এরপরে মজদুর বেটারে বিদায় দিলা। হযরত রাত তো আর কোনো ঘুমে ধরে না। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলবো, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়া থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। গাঞ্জা, আফিং, জুরিল, জুস, ইয়াবা ইত্যাদি থেকে আমরা বাঁচিয়া থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজকে আমরা জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। কাজা নামাজকে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ আমরা পড়বো, সবাই বলে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল আল্লাহ শরীফ সূরা ইখলাস 200 বার পড়লে 50 বছরের গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। বেলা হিসাব জান্নাত নসিব হয়ে যাবে। মওতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল আল্লাহ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্ধে 1000 বার পড়িয়া দেখো মুমিন মুসলমান। 200, 500, 1000 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিও। শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, এর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে। দিলে জানে পড়িয়া দেখো কতটুকু ফায়দা সূরা ইখলাসের ভিতরে নিহিত রয়েছে। আমরা এটা হাসিল করতে পারবো ইখলাসের সাথে যদি সূরা ইখলাস আমরা পড়ে আনি। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়বো। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 400 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। সকালে 100, বিকালে 100 বার। দুরূদ শরীফ সকালে 100, বিকালে 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম
كما تحب وترضى عدد ما تحب وترضى বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইস্তিগফার আফজালুদ দুআ ইস্তিগফার সবচেয়ে বড় দোয়া হইল ইস্তিগফার পড়া তিনবার যদি আমরা পড়িয়া নেই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তিনবার পড়ে নাও আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সমুদ্রের ফেনা পরিমাণ যদি আমাদের গুনাহ হয়ে যায় ইস্তিগফার তিনবার পড়ার বরকতে সব গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত জোরে বলেন সুবহানাল্লাহ নিচে 200 বার মাঝামাঝি 500 বার ঊর্ধ্বে 1000 বার 2000 বার 3000 বার 4000 বার 5000 বার দুরূদ শরীফ পড়িয়া দেখো দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবে জিয়ারত নসিব হয়ে যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যে আমার কবর জিয়ারত করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাবাজিরা দুরূদ শরীফ আমরা সব সময় বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করিয়া যেতাম সব ইনশাআল্লাহ আমার বাবাজি মুসলমান জামাত আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ कहने वाला मौजूद থাকবে আল্লাহর জিকির করনে वाला मौजूद থাকবে আল্লাহর নাম জপনে वाला मौजूद থাকবে কিয়ামত সংগঠিত হবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায় আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে औलाদের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয় আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয় আল্লাহর জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয় আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয় আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায় আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়ত জ্ঞান নৈকট্যতা লাভ হয় ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বতের সাগর ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি এত তাকত নিহিত রয়েছে আল্লাহর জিকিরে জিকির করনে वाला মর্দে মুমিনকে টানিয়া আনিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে জোরে বলো সুবহানাল্লাহ আয় বলে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহর জিকিরও এত শক্তি এত তাকত নিহিত রয়েছে জিকিরের বরকতে হিন্দুস্তানের জমিন আবাদ হয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আপনারা ইতিহাস জানেন ইতিহাস সাক্ষী
অবিভক্ত ভারতবর্ষের মুসলমানদের ফাদার, অবিভক্ত ভারতবর্ষের মুসলমানদের ইমানি বাপ, সুলতানুল হিন্দ, কুতবুল আলম, শাহনশাহ তরিকত, ইমামুত তরিকত হযরতে শাহ মুঈনুদ্দিন চিশতি হাসানে সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তার সম্পর্কে কিছু কথা বলিয়া আর আমাদের আকাবিরিন সম্পর্কে কিছু কথা বলিয়া এডুকেশন এন্ড পিস, এটা মাদ্রাসা। আমার সম্মুখে আমার আজিজ তুলাবা ছাত্ররা রয়েছেন, তাদের কিছু কথা বলিয়া আর দেশে শান্তি কিভাবে প্রতিষ্ঠা হয় তার উপরে দুই চার কথা বলি আমি দোয়া করিয়া চলে যাওয়ার চেষ্টা। আপনারা জানেন মারিফতে এলাহি তসৌফের কিতাবে আছে আউলিয়া কেরামদের জামাতের ভিতরে এক জামাত রয়েছেন মজজুবি, সালিকে মজজুব, মজজুবে সালিক। মজজুবে সালিকে যদি আপনারে ফাইলাই এক ঘন্টার তজ্জুর বরকতে 1000 বছরের রাস্তারে আউগাইয়া দিলেই বা জুড়ে হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির গ্রামের মধ্যে একজন এই বাবর আল্লাহর ওলি বাস ছিল, সাহেবে হাল, সাহেবে নিসবত মরজুব, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 15 বছরের যুবক, 15 বছরের পুরা যুবক নয়, কিশোর। মনের মধ্যে আইলো আল্লাহ, আমার অঞ্চলের এই মজজুব বেটার সাথে যদি আমার মোলাকাত হয়ে যায় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। একটা বাগান ছিল হযরতর, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, বাগানের সফাই কটরা। হঠাৎ এই গ্রামের অঞ্চলের মজজুব সাহেব তেশিফ আনছেন। মজজুব সাহেবের দেখার পরে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এত মহব্বত করলাম, এত প্যার করলাম। আপেলের গাছটা কি একটা সোয়া ফাড়িয়ে আনে বলে, হযরত আত্মানাউল ফরমাও, হযরত আপনি খাও। মজজুব বেটা একটা দেখান খাইয়া কইলা, বাকিয়া দেখান তুমি খাইলাও। বাকিয়া দেখান চাইল খাই লাইলা, খাওয়ার লগে লগে লাইনে তো দড়ি লাইল। এরপরে মজজুব বেটারে বিদায় দিলা। হযরত রাত তো আর কোনো ঘুমে ধরে না, সারা রাত গড়ার চতুর্দিকে হাঁটাহাঁটি করেন। এরপরে সকাল যখন হইল বাগান বিক্রি করলাম, বাগান বিক্রি করিয়া সদকা খয়রাত করিয়া জামানার কুতবুল আলম হযরত উসমান হারুনি রহমতুল্লাহর খেদমত গেলা। হযরত দুনিয়ার দিকে আমার আর কোনো মন নাই, আমি চাই আপনার কাছে আমি বাইআত হইতাম। হযরতে কইলা তুমি হরুদা মানুষ, আচ্ছা বাইআত লইলাও। লোয়ার পরে তুমি উলুমে জাহিরি তুমি আদায় করো, হাফিজে কোরআন হয়ে যাও, দরশিয়াতর উলুম তুমি হাসিল করো। এরপরে আবার তুমি আইও মাঝে মাঝে আয়া দেখা করে। কিতাবের মধ্যে আর 1.5 বছরে হাফিজে কোরআন হয়ে গেলাম। 7 বছরে দরশিয়াতরে শেষ করিয়া হাদিসের সনদ লইয়া 8.5 বছর পরে আবার হযরতে উসমান হারুনি রহমতুল্লাহর খেদমত আয়া কইল, হযরত দরশিয়াত তো শেষ হয়ে গেছে, মারিফতের সবক আপনি আমার মেহেরবানি করিয়া দেখো। পয়লা সবক দিলা সূরা ইখলাস পড়ো। আমার দরওয়াজার সামনে দাঁড়াও, দাঁড়াইয়া সূরা ইখলাস 500, 1000, 2000 লাখ বার পড়ো। জোরে বল সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি, আমানার রাসূল, সাইরুল সারা মারিফত।
আল কোরআনুল আজিমের ভিতরে সারা মারিফতে এলাহির জলওয়া বিকশিত হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পাই না। 1 বছর 2 বছর 3 বছর মেহনত করে কইলাম মাইনুদ্দিন, তোমারে আমি ইজাজত দিলাম, তুমি আল্লাহর বাড়ি যাও, বায়তুল্লাহ শরীফ গিয়া হজ করো, তুমি আল্লাহর ঘরের জিয়ারত করো, তুমি নবীজির জিয়ারত করো, আল্লাহর ঘরের তওয়াফ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আলমে গায়ব তাকিয়া তোমারে আল্লাহ হুকুম করবা, তুমি দিনের দাওয়াতুল লাগিয়া, দিনের তবলিগল লাগিয়া কোন দেশ যাইতায় আল্লাহ তোমারে পাঠাইয়া দিবা। সুবহানাল্লাহ। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বায়তুল্লাহ শরীফ 3 চক্কর দিতেছেন। তারপর 3 চক্কর দিয়া 4 চক্কর যখন শুরু হইছে, আতিফে গায়ব থেকে আওয়াজ আইল, আল্লাহর পক্ষ থেকে आवाज आइलो, मुईनुद्दीन आपको हिंदुस्तान के लिए मुंतखब किया गया है। मुईनुद्दीन আপনাকে ভারতবর্ষের জন্য নির্বাচিত করা হলো। ভারতের মানব জাতিরা, ভারতের আদমরা উলাদ করলে, আদম সন্তান বললে তুমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়ার জন্য তুমি সারা জিন্দেগি হিন্দুস্তানও তুমি অতিবাহিত করো। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহ হিন্দুস্তানের রাস্তা আমার জানা নাই, হিন্দুস্তানের ভৌগোলিক পরিচিতি আমার জানা নাই। আবার আওয়াজ আইল, মুঈনুদ্দিন আপ মুরাকিব হো যাও, আপ ইস্তেখারা করো। আমরা এখন মুরাকাবা ফাউরি লাইছি, ইস্তেখারা করার সুন্নতিটা ভুলে গেছি। 1 বছর আল্লাহর ওলি বেটায় মুরাকাবা কইলা, কসফর মাধ্যমে হিন্দুস্তানের ভৌগোলিক পরিচিতি লাভ হয়ে গেল। কসফর মাধ্যমে ভারতবর্ষের রাস্তার পরিচিতি লাভ হয়ে গেল। ইস্তেখারার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, খাবর মাধ্যমে রাস্তার পরিচিতি লাভ হয়ে গেল, ভৌগোলিক পরিচিতি লাভ হয়ে গেল। আল্লাহর ওলি বেটা বলতে চান, ও আল্লাহ আমি তো সারা জীবন চিল্লার মধ্যে যাইব, আমি তো আর কোনোদিন ভারতবর্ষ থেকে ঘুরে আসবো না। তাহলে জমানার জিন্দা মুর্দা আল্লাহর ওলি হকলর মোলাকাত করিয়া করিয়া যায়। কিতাবের মধ্যে আর 1000 আল্লাহর ওলি হকলর মোলাকাত করিয়া করিয়া আইসন। জিন্দা ওলি হকলর, মুর্দা ওলি আল্লাহ হকলর জিয়ারত করিয়া সর্বশেষ মাহবুব সুবহানি কুতুবে সমদানি হযরত শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর খানকা শরীফের মধ্যে আইলা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর খানকা শরীফ বুধবার আর শনিবারে সাপ্তাহিক 2টা মজলিস হইত। 2 মজলিসের মধ্যে লক্ষ লক্ষ জাকিরিন মুসলমানের ইজতেমা হইত। জোরে খাও সুবহানাল্লাহ। ফুয়ুজে বিস্তানি আমার কাছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ 63টা তাকরীর আছে ফুয়ুজে বিস্তানি। হযরতে যখন জালালের মধ্যে তাকরীর করতা, এক একটা মজলিস শেষ হওয়ার পরে শো মানুষ, হাজার হাজার মানুষ হায় হায় হইয়া জঙ্গল হামাই তার কোনোদিন বারোই আইতা না। শতাধিক মানুষ লগে লগে মজলিসের শেষে ইন্তেকাল হয়ে যাইত। এরপরে জনজান নামাজ পড়ায়া মাটি দেওয়া হইত। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খেদমত গিয়া বলে, হযরত আপনি আমার যদিও পীর মুর্শিদ না, আপনি আমার বয়স বড় আর বেশ জামানার কুতুবুল আলম, আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম করছেন ভারতবর্ষের দিকে আমি যাব। হিন্দুস্তানের আদমরা ওলাদ করলে, আদম সন্তান করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাই দেওয়ার জন্য আপনার দোয়া চাই, আপনি আমার দোয়া করিয়া দেখুয়া। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, মুঈনুদ্দিন आप जरा सा हमारे खनका में ठहर जाओ,
কয়েকদিন তুমি অবস্থান করো। কিতাবের মধ্যে আরো 3 দিন অথবা 58 দিন হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের মধ্যে রইছেন। যাওয়ার সময় দোয়া দিয়া বিদায় দেওয়ার সময় কইলা মাইনুদ্দিন जरा सा ख्याल करना हिंदुस्तान के सरहद में एक शेर बैठे हुए हैं। হিন্দুস্তানের সীমান্তর মধ্যে আল্লাহ আল্লাহর একজন বাঘ বসে আছেন। তার খানকা শরীফের মধ্যে 40 দিনের চিল্লা ঘোষি করিয়া যায়, জিকিরে জলি করিয়া যায়। হযরতে খাজা দাতা গঞ্জবাস লাহুরি রাহমাতুল্লাহ আলাইহির খানকা শরীফের মধ্যে আয়া হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 40 দিনের খানকা করিয়া 40 দিনের চিল্লা করিয়া লাহোর থেকে দিল্লি এইটে হাজার হাজার মানুষ হযরতুল লগ দরবার পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল